আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র জুমার দিনে তিনটি দুরুদ শরীফ পড়তে ভুলবেন না। এই তিনটি দুরুদ এতটা দামি, এই দুরুদ পড়ার কারণে আল্লাহ তাআলা জান্নাতে নবীজির কাছাকাছি আপনাকে থাকার জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। পবিত্র জুমার দিনে দুরুদ শরীফের আমল দামি আমল, ফজিলতপূর্ণ আমল। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শোনো, আমি আল্লাহ তাআলা কোনো কাজ করি না, খাই না, ঘুমাই না। আল্লাহ তাআলা একটি মাত্র কাজ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ নিজে করেন এবং ফেরেশতাদেরকে করার নির্দেশ দেন। সেই কাজটি হলো ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর বন্ধু আমাদের পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, দুরূদ শরীফ পড়েন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, এই দুরূদ শরীফের আমল বড় দামি আমল। এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দিবেন। আল্লাহ তাআলা হায়াতে বরকত দিবেন, রিজিকে টাকা পয়সায় ধন দৌলতে বরকত দিবেন, সন্তানগুলাকে নেককার বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদ শরীফের বরকতে আপনি আমলটি যদি করতে পারেন, শুক্রবার দিনে রাতে যদি আমলটি করতে পারেন, আল্লাহ তাআলার কাছে আপনি দুটো হাত তুলে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবেন। দুরূদ শরীফ আমল করলে, দুরূদ শরীফ পড়লে কেমন লাভ হয়, কিভাবে বিপদ দূর হয়, দুরূদ শরীফের একটি ঘটনা বলে আজকের আলোচনাটা শুরু করব। একজন আল্লাহর ওয়ালি ছিলেন, আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন, হযরতুল আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি। তিনি হজ করতে গেলেন। হজ করতে গিয়ে খানে কাবা তিনি তাওয়াফ করেন। এই যে কাবা শরীফ তাওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কাবাগর তাওয়াফ করে আর এই তালবিয়া পাঠ করে আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি দেখছি একজন যুবক সে তালবিয়া পাঠ না করে শুধুমাত্র নবীজির উপর দুরূদ শরীফ পড়ে। তাওয়াফটা শেষ করার পরে আমি যুবককে ডাকলাম, এই যুবক, তুমি কেন দুরূদ শরীফ পড়তেছো? বলতেছো, গো হুজুর, গো আল্লাহর ওয়ালি, আমাকে একা দেখতেছেন, আমি তো একা ছিলাম না, আমার সাথে আমার সম্মানিত পিতা ছিলেন। বিশাল বড় কাফেলা নিয়ে আমরা বাড়ি থেকে রওনা হয়েছিলাম এলাকা থেকে। পথিমধ্যে আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পর আমার বাবাকে আমরা সবাই মিলে ধরে একটা গাছের সাথে ঠেস দিয়ে বসালাম। কিন্তু সময় যত যাচ্ছে আমার বাবার অসুস্থতা তত বৃদ্ধি পাচ্ছে। হজের জন্য সবাই আর অপেক্ষা করলো না, সবাই চলে গেল। আমি আর আমার বাবা গাছের গোড়ার মধ্যে বসে রইলাম। হুজুর, সবচেয়ে বড় বিপদ আমার বাবার সময় যত যাচ্ছে অসুস্থতা বাড়তেছে। আমার জীবনে এক অন্ধকার অধ্যায় নেমে আসলো, সেটা হলো আমার বাবা কিছুক্ষণ পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো আমার বাবার ইন্তেকালের পরে আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে শূকরের চেহারা হয়ে গেছে। এক তো বাবা মারা গেছে পেরেশান, আবার শূকরের চেহারা হয়ে গেছে এটা আরেক পেরেশান।
পেরেশান, টেনশন করতে করতে পেরেশানি, দুশ্চিন্তা, আমি গাছের সাথে ঠেস দিয়ে বসে কি করব কিছুই বুঝে উঠতে পারতেছি না। ক্লান্ত শরীর, হঠাৎ চোখে তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। আমি দেখতেছি একজন নুরানি চেহারার মানুষ, যার শরীর মোবারকা থেকে নূর চমকাচ্ছে, তিনি আমার বাবার কাছে আসলেন। আসার পরে ওনার বরকতের হাত মুবারক দ্বারা আমার বাবার চেহারাটা মুছে দিলেন ওনার হাত দ্বারা। সাথে সাথে আমার বাবার চেহারাটা শুকরের চেহারা থেকে পরিবর্তন হয়ে তিনি আগের মতো হয়ে গেলেন, আগের চেয়েও আরো বহু গুণে সুন্দর হয়ে গেলেন। প্রিয় সম্মানিতা মা বোনের আমার, খুব মনোযোগ দিয়ে শুনুন। তারপর চেহারা আরো সুন্দর হয়ে গেল, তিনি চলে যেতে লাগলেন। ওগো আল্লাহর ওলি, ও হুজুর। তারপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম, কে গো আপনি, কি আপনার পরিচয়, কোথায় থেকে এসেছেন, আমার এই বিপদের সময় কোথায় থেকে এসেছেন? তিনি বললেন, তুমি আমাকে চিনবা না? পরিচয় দিলে ঠিকই চিনবা। আমি হচ্ছে আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবার বিপদে আমি চলে এসেছি। হুজুর, আমার ঘুম ভাঙার পরে স্বপ্নে যা দেখলাম, দেখতেছি আমার বাবার চেহারাটা আগের মতো হয়ে গেছে, আগের চেয়ে বহু গুণে সুন্দর হয়ে গেছে। এই যে দুরূদ শরীফ পড়লে চেহারা সুন্দর হয়, বিপদ দূর হয়, আপনাদের সামনে ঘটনাটি বললাম। এবার আসুন আমার সম্মানিত মা বোনেরা, পবিত্র জুমার দিন, শুক্রবার দিনে এই 3টি দুরূদ শরীফের আমল করতে ভুলবেন না। এই দুরূদ শরীফের আমল যদি করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, আল্লাহ তাআলা নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, নবীজি হাউজে কাউসারের পানি পান করাবেন, নবীর কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন। পবিত্র জুমার দিন শ্রেষ্ঠ দিন, দামি দিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো শোনো, পবিত্র জুমার দিন শ্রেষ্ঠ দিন। এই পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন, অসংখ্য বান্দাদের দোয়া কবুল করেন। নবীজি বলছেন, উম্মত শুনে নাও, পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন, দোয়া কবুল করেন, বান্দার প্রত্যেকটি দোয়া আল্লাহ কবুল করেন। পবিত্র জুমার দিন সম্পর্কে হাদিসে এসেছে, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা দামি দিন হলো জুমার দিন। জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, জুমার দিনে জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, জুমার দিনে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। শুধু তাই নয়, এই পবিত্র জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম নবীকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে 300 বছর পর্যন্ত কান্না করলেন। কান্না করার পরে যেদিন আল্লাহ তওবা কবুল করেছেন, সেই দিনটি ছিল পবিত্র জুমার দিন। পবিত্র জুমার দিন শুক্রবার দিনে রাতে 3টি দুরূদ শরীফ কোনোভাবেই ছাড়বেন না। আমার মা বোনদেরকে বলছি, আমার মুসলিম ভাইদেরকে বলছি, এই 3টি দুরূদ বড় দামি দুরূদ। এই দুরূদগুলা ওযু সহ পড়ার চেষ্টা করবেন। পবিত্র অবস্থায় পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এই দুরূদ শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। প্রিয় মা বোনেরা, সুন্দর করে প্রথমে ওযু করে নেবেন, নবীর তরিকা মতো ওযু করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো
অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিরে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিতা মা বোনেরা, অজুটা যখন শেষ হবে তারপর জায়নামাজটা বিছায়া দুরূদ শরীফ পড়বেন। 1 নাম্বার দুরূদটা যখন পড়বেন, 1 নাম্বার দুরূদটি বড় দামি শ্রেষ্ঠ দুরূদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই দুরূদ পাঠ করবে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত সওয়াব লিখতেই থাকবে, আমল নামায় সওয়াব লিখতে থাকবে। এই দুরূদ শরীফটি পড়লে আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবেন, হাজত পূরণ করবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন রোগ বিমার থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। এই দুরূদ শরীফটি পড়বেন 100 বার। শুক্রবার দিনে এই দুরূদ শরীফটি কতবার পড়বেন? দিনে বারাতে, শুক্রবার দিনে রাতে 100 বার পড়বেন। দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, 2 নাম্বার যে দুরূদ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি জুমার দিন জুমার রাতে এই দুরূদ শরীফটি 100 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার 100 হাজত প্রয়োজন পূরণ করে দিবেন। যাহার মধ্যে 70টি হাজত দুনিয়াতে আল্লাহ পূরণ করে দিবেন, আর বাকি 30টি হাজত আখিরাতের জন্য আল্লাহ রেখে দিবেন। আখিরাতে 30টি প্রয়োজন আল্লাহ বান্দার পূরণ করে দিবেন। দুরূদ শরীফটি 2 নাম্বার দুরূদ শরীফটি পড়বেন 100 বার। 2 নাম্বার দুরূদ শরীফ, ছোট্ট দুরূদ শরীফটি পড়লেও হবে, ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা দুনিয়ার যত পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন। আল্লাহ তাআলা গায়ব থেকে আপনার জন্য রিজিক পাঠাবেন। 3 নাম্বার যে দুরূদ, এই দুরূদটি পড়বেন আসরের পরে। প্রথম 2টা দুরূদ শুক্রবার দিনে রাতে যে কোনো সময় পড়তে পারবেন, অসুবিধা নাই। কিন্তু 3 নাম্বার যে দুরূদটা, এটা পড়তে হবে আসরের নামাজ পড়ার পর। এই দুরূদের নাম হলো দুরুদে উম্মি। আল জামিউস সগীর কিতাবের মধ্যে এসেছে, যে ব্যক্তি শুক্রবার দিন আসরের পরে এই দুরুদে উম্মি দুরূদ শরীফটা 80 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। এবং 80 বছর নফল ইবাদত করলে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি
وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما প্রিয় মা বোনেরা আমার, তাহলে এক নাম্বার দুরূদ শরীফ বলেছিলাম, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। দুই নাম্বার দুরূদটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নাম্বার দুরূদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই তিনটি দুরূদ পড়বেন। প্রথম এবং দ্বিতীয় দুরূদটি 100 বার করে পড়বেন। তিন নাম্বার দুরূদটি শুধুমাত্র 80 বার পাঠ করবেন। 80 বার দুরূদ শরীফ পড়লে, এই তিনটি দুরূদ পড়লে, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। দুরূদ শরীফের আমলগুলা শেষ করে আল্লাহর কাছে মুনাজাতে যা চাইবেন, যে দোয়া করবেন, নবীজি বলছেন দুরূদ শরীফ পড়লে আল্লাহ দোয়া কবুল করে নেন, একটা দোয়াও ফিরিয়ে দেন না। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম, ইসমে আজম নামটি 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এই নামটি ইসমে আজম, এই নাম পড়লে আল্লাহ প্রতিটি দোয়া বান্দার কবুল করে নেন। আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। প্রতিটি চাওয়া দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। ও মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, আপনাদের যা কিছু মনে আছে, প্রয়োজন, সমস্যা, কি কি দরকার, এই 3টি দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুক্রবার দিনে রাতে শ্রেষ্ঠ 3টি দুরূদ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।